ভোগ দান করে এই পুরুষ নারীকে নাম দিল ভগবতী। এরা কিছুক্ষণ পরে এই নারীকে কেন ভোগের বতী সাজাইয়া দিল, ভোগের বতী সাজাইয়া দিল। তুমি বলো কথা দেখি আমায়, ভোগের বতী সাজাইয়া দিল। ব্রহ্মাকে বলছে এই নারী যখন ঋতুমতী হলো এই জগৎ সংসারী তুমি ঋতুকে রক্ষা করো। ব্রহ্মা বলছে যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সেদরা হয় না ভজনের কথা, ওই পথ দিয়ে আমি গমন করতে পারবো না। ব্রহ্মাকে বলছে যাও, আজ থেকে তোমার চতুর্মাতা হয়ে যাবে। নাকি বলছেন? ব্রহ্মার চতুর্মাতা হয়ে গেল। বিষ্ণুকে বললো তুমি পালন করো। বিষ্ণু বললো মা আমার তো হবে না, কারণ তুমি তো আমার মা জননী, আমি তো যেতে পারবো না। বলে আজ থেকে তুমি ধ্যানে মগ্ন থাকবে। নাকি বলছেন? এবার সংহার কর্তা দেবাদিদেব মহাদেবকে বললেন, বলে তুমি গ্রহণ করো। বলে গ্রহণ করতে পারি, তবে এই রূপে হবে না, এই রূপে হবে না, এই রূপে হবে না, এই রূপে হবে না। বলো কথা আমার কাছে, এই রূপে হবে না, বলো কথা আমার কাছে, এই রূপে হবে না। এবার কি করিল 107 বার পরে আমার জানু দেশে জানি দেহত্যাগে করে বাবা সতী ওরে শুনি। মহাদেবের সেই সময়ে কি কর্ম করিল, একে একে কণ্ঠের হাড়গুলো ভালো খুলে নিয়েছিল বাবা হাইরে মরি হাই। এবার 101টা হরের মালা গলাতে যে দেয়, যতই আমার পুরুষ আছে বিশ্ব দুনিয়ায়, আমি ভাবের কথা সমাজের মাঝে বলে যাই, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী হলো। সেদিন পুরুষের গলায় একটা গিট পড়ে গেল। দেখবেন যত পুরুষ আছে শুধু উনি নন, প্রতিটা পুরুষের গলায় একটা বাঁশের নলির মতন এখানে গিট আছে। দেখবেন নাই? আপনারা নিজে নিজে হাত দেন, আর মেয়ে ছেলে দেখুন, তবে সাবধান, পরের মেয়ে ছেলের গায়ে হাত দেবেন না, তাহলে ধনঞ্জয় মারা হবেন। বুঝতে পারছেন? এই নিজে নিজের মেয়ে ছেলের গায়ে একটু হাত দিয়ে দেখতে হবে, তাহলে সেই নলির মতো একটা করে গিট আছে। তাহলে প্রথম জীবনে আমি তোমাকে স্ট্যাম্প বলো দিয়ে দিয়ে, তোমাকে স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি, আমি বলি কথা আজ শোনো কথা, তোমাকে স্ট্যাম্প বলো দিয়ে দিয়েছি। তাহলে সেইখানেতে আমাদের দেখাশোনা হয়েছে। এই দেখাশোনার মধ্যেখানে সেদিন 108 বার তোমার রূপটা আমার বদলালো, তারপরে তুমি বিবাহ করলে। নাকি বলছেন? তাহলে নারীকে দিলে ভগবতী, কিছুক্ষণ পরে তোমরা ভোগের বতী সাজালে কেন? প্রথম কথা তোমার কাছে আমার জানতে বাসনা, আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমি তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব, তুমি বলো কথা আজ নয় তো মিছে, তোমার কাছে জেনে নেব। এই গেল মোর তোমার কথা, তেরে না তেরে না তেরে না, এই গেল মোর তোমার কথা, তেরে না দারি না দারি না, আর এক কথা কই আমি, আর এক কথা কই, ওই আর এক কথা কই আমি, আর এক কথা কই। বলো 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, এই পুরুষের যদি অবদান হলো, তাহলে পুরুষ লিখেছে, ঠিক আছে মানলাম পুরুষ লিখেছে, কিন্তু শ্রীখণ্ডের মতো 5টা নারীকে দান করালো কেন? অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী। কিন্তু 5টা সৎ পুরুষকে সামনে শ্রীখণ্ডের মতো না দাঁড় করিয়ে এই নারী 5টাকে সামনে দাঁড় করালে কিসের কারণ? এর ভিতরে কি তথ্য আছে? তথ্য আছে, তথ্য আছে, একটু আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আমি জানবো কথা তোমায় বলে, আমার কাছে বলো খুলে। আর একটা মজার কথা, ও দিরা না না, আর একটা মজার কথা, ও দিরা না না, দেখিবার পাই গো, ও দিরা না 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 না, আমার মনেতে প্রশ্ন জাগে, ও দিরা না না, জানাও সংশয় গো, ও দিরা না 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 না। একটা পুরুষ তার চরিত্রটা কেমন? আধার রাত আর নারী জাত। দেখবেন সত্যিকারে কথা বলছি, এই জগৎ সংসারের মধ্যে আমার মায়ের আছে, একদিকে বাবার দল একদিকে মায়ের দল, নাকি উভয় পক্ষে তেমনি আধার রাত আর পুরুষ জাত এই দুটো সমান।
একটা সমাধান আমি পাই না এই ভেবে কুল। কারণ মানুষের মধ্যে এখানে রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, নাকি বলছে? এর চরিত্রটা কেমন আমি একটু বলো বুঝতে পারি না, একটু বলো বুঝতে পারি না। ওরে তারা বলো কোন জনা, একটু বলো বুঝতে পারি না। রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, এর চরিত্রটা কেমন আমি বুঝতে পারছি না। এই তিন কথা গেল। আর একটা কথা, তোমরা চার যুগে নারীকে কাঁদাও কেন? সত্যতে কাঁদালে, তেতায় কাঁদালে, দাপরে কাঁদালে, কলিতে কাঁদিয়েছো, আর ঘরে ঘরে মেয়েরা তো কাঁদছে, নাকি বলছে? এই কাঁদিয়ে কি সুখ তুমি পাও? কেন চার যুগে নারী কাঁদাও? আস্তে এই কটা কথা আমার কিন্তু প্রশ্ন নয়, কোনো জিজ্ঞাসা নয়। ও আমার স্বামী, আমি ওর কাছে জেনে নেবো, নাকি বলছেন? ওর সঙ্গে যেদিন আমার বিবাহ হলো, এখনকার বিয়ে তো নয়, পালিয়ে গিয়ে বিয়ে হইলে পরে মনে থাকে না। আর যাদের আগেকার বিয়ে হয়েছে দেখবেন 10 জনকে সাক্ষী রেখে যদি দং হৃদয় তব, যদি দং হৃদয় মোমো তব, হৃদয় মোমো হৃদয় তোমার হৃদয় নাই, ঠাকুর মশাই দীক্ষা দেয়, শিক্ষা দেয় আমার অসীম ঠাকুর, বুঝতে পারছেন? এসেছে গান শুনতে এই এলাকাটা গোটায়, বুঝতে পারছেন? সব দিয়ে দিয়ে বেড়ায়। চিন্তা করে দেখুন, তাহলে সেদিন তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হইল নাকি ঠাকুর মশাই? তাহলে সেদিন তোমাকে দিলাম, আমাকে নিলাম, তাহলে কত ভালো আমি বেসেছিলাম। চিন্তা করে দেখো। তাহলে তোমাকে আমি সত্যি কথা বলি, তাহলে এই নারীকে তোমরা কাঁদিয়ে কি সুখটা পাও আমি বুঝতে পারছি না। এই চার কথা তুমি আমার কাছে সিদ্ধান্ত করো, আমি আর বেশি কথা বলবো না। এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। একটা ছোট্ট বড় গান দিতে হয়, নাকি বলছেন? তাই যাওয়ার সময় কি বলবো জানেন? ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখ দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল, মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল। আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। তোমার নয় দরজার এক দরজা মূল, ফুল, মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল। আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। তোমরা কামের শেষে হইয়া মুশকুল, ওরে কামের শেষে হইয়া মুশকুল, ওই দেখ ছয় চোরাই মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের বাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। কেন বললাম? এই পুরুষ নারীকে সৎ কাজে ব্যবহার করে না, বুঝতে পারছেন? অসৎ কাজে দেখবেন। কেন?
কাজটা কি না, সেদিন পাশা খেলা দ্রৌপদীকে পণ ডেকেছে রাখে নাই। এই দ্রৌপদীকে দেখে আজ বর্তমানে সমাজে নারীরা লোন বন্ধন লোন নিচ্ছে, দেখবেন বন্ধন লোন চালু হয়েছে, বউ বন্ধন লোন একটা চালু হয় না আপনাদের এলাকায়? ছেলের কোনো লোন নাই, মেয়েরা গেলি লোন 2 লাখ 4 লাখ 5 লাখ নাকি বলছেন, হয় নাই? তাহলে চিন্তা করে দেখুন, এতগুলা বেটা ছেলে থাকতে, এতগুলা আমার স্বামী থাকতে, বীরের মতো বীর যুধিষ্ঠির, নকুল, ভীম, সহদেব, অর্জুন নাকি বলছেন ঠাকুর মশাই? ঠিক বলছি তো? তাহলে কেমন ধারা সেই নারীকে তোমরা পণ ডেকে দিলে আমি বুঝতে পারলাম না। তাই মহাজন কি বলছেন জানেন? যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই দেখে সম্মুখেতে মরণ বাদ্য, ওরে সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখে বাজাই শোন সমর রাজা। কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা। অধমসীম বলে থাকতে সুসময়, পাহাড়দার লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। তোমরা রক্ষা পাবে ভবার কি পাই, তোমরা রক্ষা পাবে ভবার কি পাই, তোমাদের মন হলে সরল সোজা। কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা। আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি।